আজকে সাদাপরি হয়ে গেছিলাম রাজশাহী আইবাদে। রাজশাহী আইবাদে যাইনি এমন মানুষ খুবই কম আছে। তো আজকে গেছিলাম আমি সাদাপরি হয়ে, সাদা ড্রেস পরে। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কি বিশাল সমুদ্রের মতো, তাই না? এত যে নিচে নেমেছি, এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমি উঠবো কেমনে বলেন তো? আমি তো সাঁতারও পারি না। কে বাঁচানোর মতো তো কেউ নাই, কে আমাকে তুলবে বলেন তো আমি যদি পানিতে পড়ে যাই? তো যাক, আজকে আমি গেছিলাম রাজশাহী আইবাদে। আর এখানকার পরন্ত বিকেলের ওয়েদারটা কেমন ছিল সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। রাজশাহী গেলে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, বিকাল হইলেই সব লোক একসাথে সমুদ্রের ধারে কিংবা সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে সব জায়গাতে ঘুরতে আসে। আর এই ঘোরাটাই না আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। যদি আপনি প্রতি সপ্তাহে একবার হলেও ঘুরতে যান তবে আপনার মন ফ্রেশ থাকবে, মন ভালো থাকবে। শুধু যে মন ভালো থাকবে এটাও না, আসলে কোথাও যদি আপনি ঘোরেন তাহলে আপনার যে 1 বছর আরো আয়ু বৃদ্ধি পাবে। তাই সবাই সময় বের করে মাসে একবার হলেও ঘোরার চেষ্টা করবেন। আমার তো সারাদিন মন উড়ু উড়ু, আমি তো সারাদিন ঘুরতে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি পছন্দ করি। আজকে রাজশাহীর থিম ওমর প্লাজাতে একটু লাঞ্চ করলাম। দেখা যায় কি খাবার খাই গাইস এগুলো। যাই হোক, খাবারটা অনেক বেশি টেস্ট ছিল। আর এটা থিম ওমর প্লাজাতে, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই চিনেন। আর রাজশাহী থেকে আমার ব্লগগুলো কে কে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ কিছুদিন পর পরে আমি রাজশাহী যাই। কি কারণে সেটা তো আপনাদের জানিয়ে দিই। যদিও বা আরো কিছু কারণে যায়, সেগুলো কোনোদিনই আমি ব্লগে শেয়ার করিনি। অবশ্যই নেক্সট কোনো একদিন আমি শেয়ার করে দিব। আর ঘোরাফেরা আপনাদের সবারই করা উচিত, কারণ সবারই অনেক বেশি ভালো লাগে ঘোরাফেরা করতে। ঘুরতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। যে কাউকে ঘোরার কথা বললে সে এক পায়ে খাড়া হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনাদের কার কার ঘুরতে ভালো লাগে? আপনারা কে কে ঘুরতে পছন্দ করেন? আমাকে আবার অনেকে জিজ্ঞাসা করে, আপু আপনার বাসা রাজশাহী নাকি? আপনি রাজশাহী থেকে বারবার ভিডিও করেন, রাজশাহীরই সব ভিডিও দেন। না ভাইয়ারা কিংবা আপুরা, আমার বাসা রাজশাহী না, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। সো আমি এখন যাব ওই বিচের একদম ধারে। তো ওখানে যাওয়ার ফিলিংসটা কেমন আর ওখানে গেলে কত পরিমাণ ভয় পাই সেটাও শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওতে তো অনেকেই আপনারা অনেক কিছু দেখেন, তাই না? কিন্তু বাস্তবে যে আমি কত পরিমাণ ভয় পাই সেটা বলার মতো না। এখানে আবার কিছু ছেলে পেলে আছে যারা আমাকে বলতেছিল আমার আইফোনের নাকি 2 ক্যামেরা আর 3 ক্যামেরা হলে বেশি ভালো হইতো। কি একটা অবস্থা, মেয়ে মানুষ দেখলেই না তাদের মানে কথা না বললে তারা থাকতেই পারে না, ব্যাক সাউন্ড মারাই লাগে। তো যাক, প্রবলেম নাই, তাদের কথা তাদের কাছে থাক। কথা বললেই কথা বাড়বে, এই কারণে কাউকে কিছু আর বলি না। আচ্ছা আপনারা সত্যি করে বলবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা আজকে এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।